নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সুপ্রেস মেলেডি স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে 28শে সেপ্টেম্বর রবিবার। আজকে হচ্ছে মহাষষ্ঠী। আজ ষষ্ঠীর দিনে আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বাররা যারা এই ব্যাঙ্গালোরে আছি আমরা, কাকিমা, তানু, সৌরভ আর ঝুমকু, আমরা সবাই মিলে ঠিক করেছি আমরা আজকে একসাথে লাঞ্চ করতে যাব। তাই আমরা চললাম ইন্দিরানগরে চুলা চাকিদা ধাবাতে। আমরা ভেবেছিলাম প্রথমে বাঙালি খাবার যেখানে পাওয়া যায় সেখানে যাব, কিন্তু যেহেতু অহন ঠিক একটা বাঙালি খাবারের খেতে ভালোবাসে না, সেহেতু আমাদেরকে নর্থ ইন্ডিয়ান যে খাবার রেস্টুরেন্টগুলো আছে সেগুলোকেই বেছে নেওয়া হয়েছে। আর ঠিক আমরা থাকি মারাথালির দিকে, আর কাকিমারা তানুরা থাকে এমজি রোডে। তাহলে আমরা ঠিক মাঝখানটা ডিসাইড করেছি যে ইন্দিরানগর হলে তানুদেরও আসতে সুবিধা হয়। তাই আমরা এসে গেছি। প্রথমে দেখলাম ঝুমকু এসেছে, তারপরে কাকিমা তানুরে এসে পৌঁছেছে। তো এতদিন পর দেখা হয়েছে, সবাইকার খুব আনন্দ, আর আনন্দের সাথে মানে গল্প হবে। আর আমরা খুব বেরিয়েছি লেট করে, প্রায় 12টা 40 বেজে গেছিলো বেরোতে বেরোতে। আর তারপরে পৌঁছেছি প্রায় 1:30টার মতো বেজে গেছিলো। তারপরে আমরা ভাবলাম কি আগে অর্ডারটা দিয়ে দিই, নাহলে কথা বলতে বলতে গল্প করতে করতে সব কিছু লেট হয়ে যাবে। তা আমরা অর্ডার করে দিয়েছিলাম। তবে আমি আর ঝুমকু হচ্ছে ভেজ, বাকি সবাই হচ্ছে ননভেজ। তাহলে একটা সুবিধা আছে, আমরা দুজন হচ্ছি ভেজ, বাকিরা সবাই একই রকম খাবে, আর আমরা দুজন একই রকম খেতে পারবো। তো যাক, অনেক গল্প। আর পুজোয় কী কী করব না করব, কোথায় ঘুরবো, তবে পুরোনো দিনের যে সব কথাবার্তা হয় সেগুলো সব উঠে এসেছিলো। আর যেহেতু আমি এই ভিডিওটা মিউট করেছি একটাই কারণে, কারণ এই যে চুলা চাকিদা ধাবাতে মিউজিক বাজছিল, মানে গান চলছিল, সেটা পুরোপুরি কপিরাইট চলে আসবে, সেই জন্য আমাকে মিউট করতে হয়েছে। তাই জন্য নালে খুব সুন্দর সুন্দর আমাদের গল্প হচ্ছিল। তো যেসব খাবারগুলো আমরা নিয়েছিলাম স্টার্টারে, সেটা হচ্ছে চিকেন টিক্কা, একটা মালাই টিক্কা, আর ছিল চিকেন উইংস, মাঞ্চুরিয়ান, চিলি উইংস। এই 4টে ছিল ননভেজ আইটেম। আর ভেজের মধ্যে ছিল চটপটা পনির, আর ছিল মাশরুম মাঞ্চুরিয়ান। এই খাবারগুলো আমরা স্টার্টারে নিয়েছিলাম। তো স্টার্টারটা খুব সুন্দর ছিল। আর ছিল ওয়েলকাম ড্রিঙ্কসে, যেহেতু ধাবা সেহেতু আমরা লাস্সিটাকেই প্রেফার করেছি সবাই। আর ঝুমকু আর অহন নিয়েছিল লাইম সোডা। তো এই ছিল আমাদের প্রথম যে খাবার স্টার্টার, সেগুলো চলছিল। খাবার খুব সুন্দর ছিল। তো কিছু কিছু স্পাইসি তো ছিলই, অনেকে মাঝে মধ্যেই জল খেতে হচ্ছে। এইটা হচ্ছে সেই চটপটা পনির। এটা আমি প্রথমবার ট্রাই করছি, এটা আমি আগে ট্রাই করিনি। এর সাথে একটু চাট মশলা মিশিয়ে খেতে বেশি ভালো লাগছিল। নুনটা একটু কম লাগছিলো, চাট মশলা মেশানোর পর আরও সুন্দর হয়ে গেল। আপনাদেরকে এই যখন বেরোবো ঠিক সেই সময় আপনাদেরকে এই চুলা চাকিদা ধাবা রেস্টুরেন্টে একটু আপনাদেরকে দেখিয়ে দেবো এই ইন্দিরানগরে যে চুলা চাকিদা ধাবা আছে সেটা কী রকম টাইপের। আর এটা নিয়েছি মাশরুম মাঞ্চুরিয়ান, সেটা ভীষণ সুন্দর লাগে। আমি খেয়েছি অনেকবার, তো এটাই ভালো লাগে বলে আমি বললাম যে এটা ভালো হবে। তো খাওয়া দাওয়া চলছে। তারপরে আমরা মেন কোর্সে নিয়েছিলাম বাটার নান সবাইকার। আর আমার আর ঝুমকুর জন্য যেহেতু ভেজ, সেটা ছিল তাওয়া ভেজ, আর ছিল ডাল মাখনি, আর ছিল একটা কুকুম্বার রায়তা। সেটা ভীষণ সুন্দর খেতে, মানে আমি এরকম রায়তা আমি প্রথমবার খেলাম। বিরিয়ানির সাথে তো রায়তা দেয়, কিন্তু এই রায়তাটা না খুবই সুন্দর ছিল। আর ছিল ভেজ বিরিয়ানি। আর নন ভেজে ছিল দুটো চিকেন গ্রেভি ছিল, সেটা হচ্ছে একটা মেথি চিকেন, আর একটা কি কড়াই চিকেন, নাহলে কড়াই চিকেন, নাহলে পাঞ্জাবি চিকেন, এরকম কিছু একটা নাম ছিল, আমি ঠিক মনে করতে পারছি না। ওরাই অর্ডার করেছিল। আর এই গ্রেভি ছিল, আর ছিল চিকেন বিরিয়ানি। তো এইটা ছিল মেন কোর্সে। তো সবাইকার রুটি বেশি পছন্দের ছিল, তো বাটার নান, তো সেটাই খাওয়া হচ্ছিল। আর আমার তো সবচেয়ে বেশি ভালো লেগেছে রায়তাটা। রায়তাটা আমার এত ভালো লেগেছে, কি সুন্দর জিরে এরকম ফ্লেভার দিয়েছিল। আর এরকম ছোটো ছোটো বাটি দিয়ে গেছিলো, যার মধ্যে ডাল মাখনিটা আপনি নিতে পারেন। ভেজের তো খুব একটা বেশি আইটেম থাকে না, কিন্তু ভেজের খাবারগুলো কিন্তু খুব সুন্দর হয়। যদি কখনো পারেন তো একবার টেস্ট করতে পারেন, খুব সুন্দর থাকে। আর সবসময় আমি পনিরটাকেও প্রেফার করি না, পনিরটা আমার খেতে খুব একটা ভালো লাগে না, প্লেনই ভালো লাগে। তো
তো এখানে দেখলাম যে তাওয়া ভেজ যেটা ছিল তার মধ্যে পনির, ক্যাপসিকাম, অনিয়ন সবই ছিল, কিন্তু টেস্টটা খুব সুন্দর করেছিল, ভালো লেগেছে বেশ। তো খাওয়া দাওয়া করতে করতে বেশ খানিকক্ষণ টাইম হয়ে গেছিলো, আর তার সাথে খাওয়ার তো নয়, তার সাথে গল্পও হচ্ছিল বেশ সুন্দর, আর তার সাথে যে মিউজিক চলছিল আরও মজা লাগছিল। মানে আমরা দেখলাম আমাদের টেবিলের আশেপাশে যেসব টেবিলে খাবার খেতে বসেছে সবাই, তারা কিন্তু 2টো বা 3টে চেঞ্জ হতে চলেছিল, কিন্তু আমাদের খাওয়া চলছিল সেই মুহূর্তের মধ্যে। কথাগুলো রাখলে খুবই ভালো হতো, কিন্তু ওই যে একটা প্রবলেম আছে, তাই জন্য আর কথাগুলো রাখতে পারলাম না, মিউট করতেই হলো। তারপরে খাওয়া দাওয়া করে পর আমরা বেরিয়ে যে একটু ফটোশ্যুট এইসব তো করতেই হয়, খেতে খেতে ওইসব করা যায় না। তো আমি তাও মাঝে মধ্যে একটু ভিডিও ক্লিপিং নিচ্ছিলাম। তো যেসব গল্পগুলো হচ্ছিলো ভীষণ মজাদার গল্প, মানে আমি কী করে বলবো, এত সুন্দর সুন্দর গল্প চলছিল আমাদের মধ্যে। তো তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু ফটোশ্যুট করলাম ঢুকতে ঢুকতে, কারণ আবার সবাই একসাথে কখন দেখা হবে। এমনিতে ঘরে দেখা হয়, কিন্তু ঘরে কি হয়, কেউ এলে রান্নার জন্য একটু ব্যস্ততা বেড়ে যায়, আর রান্না বান্না করতেই তারপরে সেটাকে সার্ভ করা, তারপর সেটাকে ওঠানো, এগুলো অনেকটা টাইম যায়, আর তখন না কারোর সাথে ভালো করে গল্প করাও হয় না। সেই জন্য ঠিক হয়েছিল আমরা বাইরে যাব এবং একসাথে গল্প গুজব সব কিছুই হবে। আর যেহেতু পুজো আসছে সেটা তো আলাদা ব্যাপারই, পুজোর জন্য মন একদম আনন্দিত, কারণ মা এসে গেছেন। আর কিছুক্ষণের প্রতীক্ষায় আমরা, আর বিকেল থেকেই সবাইকার ঠাকুর দেখা শুরু হবে। আজকে হচ্ছে রবিবার, আমরা ভেবেছিলাম যে আজকে ভিড় হবে, মানে এমনিতে রেস্টুরেন্টগুলোতে ভিড় থাকেই, কিন্তু রাস্তাটা একটু ফাঁকাই ছিল, কারণ প্রবাসে যারা থাকে তারাও তো বাড়ি ফেরার টাইম থাকে, এই সময় যায়। আর এই রকম ছিল রেস্টুরেন্টটা, প্রচণ্ড ভিড় চলে। তারপরে আমরা সবাই একসাথেই লিফটে করে নিচে নামলাম। তারপরে ঝুমকুর একটু তাড়া ছিল, কারণ ঝুমকুর যাচ্ছিল ওর বন্ধুর বাড়ি দেখা করতে যাওয়ার ছিল, তাই ও চলে গেল। তারপরে আমরা 15 মিনিট 20 মিনিটের মধ্যে কোনো বসে পর একটু সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করা হলো। তারপরে গল্প করেও আমরা আবার রওনা দিলাম আমাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে। কারণ এরপর একটু খাওয়া দাওয়ার পর কিংশুককে একটু শুতে হয়, 30 মিনিট হলেও একটু শুতে হয়। যদি না শুয়ে তাহলে কিন্তু ওর গাড়ি চলে না বলে, মানে ওর একটু খাওয়ার পর দুপুরে লাঞ্চ করার পর ওকে কিন্তু শুতেই হয়, এটা ওর অভ্যাস বরাবরই। তাই জন্য কিংশুক সবাইকে সেটাই বলছিল যে আমি যদি 30 মিনিট শুয়ে যাই তাহলে আমি ফুল এনার্জিতে পরিপূর্ণ হয়ে যাব। তাই জন্য এইসব গল্প চলছিল। তো যাক, আমাদের দিনটা খুব ভালো কাটলো, প্রথম সকালেই ভালো কেটে আসে। আর একটু আগে এলে বেশি ভালো হতো, কারণ আরও গল্প অনেক হতো। ঝুমকু আগে পৌঁছে গেছিলো, কিন্তু আমরাই লেট করে ফেললাম। আর এই যে আপনাদের চেনাশোনাই রাস্তা, এটা তো মারাথালি ব্রিজ, যার সাইড দিয়ে আমরা যাচ্ছি। আর তারপরেই আমরা কাডুবিশনাহালি, এখানে একটু ট্রাফিক পেয়েছিলাম, আর যেহেতু সিগন্যাল পড়ে গেছিলো তো সেই তো দাঁড়িয়েছিলাম। আর এইখানে যেতে যেতেই একটা ইনসাইট একাডেমি বলে, আউটার রিং রোডে ইনসাইট একাডেমি বলে স্কুল আছে। তো ওখানেই হচ্ছে এবারে আমাদের পাড়ার যে পুজোটা, যেটা কাব্যে পুজোটার নাম, তো সে পুজোটা হয়েছে গত বছর বা তার আগের বছর ওখানে নিউ হরাইজন যে ইঞ্জিনিয়ারিং কলেজ হয় সেখানে হয়েছিল। এইবারে কিন্তু তাদের চেঞ্জ করেছে, তাদের হচ্ছে ইনসাইড একাডেমি স্কুলের যে গ্রাউন্ড আছে, মানে যেখানে খেলাধুলা হয় সেই গ্রাউন্ডের মধ্যেই হচ্ছে এই পুজোটা। খুব সুন্দর হয়েছে। সন্ধ্যেবেলা আপনাদের এখানে হোর্ডিংও করে দিয়েছে, আর সন্ধ্যেবেলা আপনাদেরকে নিয়ে আসবো এর মধ্যে, কারণ এখন কিংশুক আবার ফুল চার্জ হতে হবে, তারপরেই আমরা বেরোতে পারবো। তো তাই জন্য আমরা এখন ঘরে ফিরছি। সন্ধে হয়ে গেছে, আর কিংশুককে ঘুম থেকে উঠে পর ওকে চাও দিয়ে দিয়েছি। সন্ধে দিয়ে পর আমরা বেরিয়ে পড়েছি আমাদের পাড়ার ঠাকুর দেখতে। সেই ইনসাইড একাডেমি যে স্কুলে যে পুজোটা হয়েছে সেখানে আমরা এসেছি। আর এই যে দেখছেন ফেরি লাইটগুলো, এগুলো দেখলে আমার না ভীষণ ভালো লাগে। হয়তো ওয়েস্ট বেঙ্গলে আপনারা দেখেছেন প্যান্ডেলের দুপাশে কী সুন্দর রাস্তার দুপাশে কী সুন্দর লাইটের রকমারি লাইটে ভর্তি থাকে,
ডেকোরেশন খুব সুন্দর থাকে। এইখানে কিন্তু সেরকম নয়, পুরো ব্যাঙ্গালোরেই আপনি কখনো দেখতে পাবেন না এরকম বড় বড় গেট বানানো হয়েছে লাইটের। এখানে পুজোটা একটু আলাদা ধরনের হয় ব্যাঙ্গালোরে। আমার ব্যাঙ্গালোরে 14 বছর হয়ে গেল। এই 14 বছরের মধ্যে 12 বছর আমি এখানেই পুজো দেখি। কিন্তু এখন জানেন তো আমার এই পুজোটাই ভীষণ ভালো লাগে, কারণ এখানে আপনি সারা রাত ওখানে যেমন আপনি যখন ঘরে বসে বসেও আপনি পুজোর মন্ত্র শুনতে পারবেন, ঢাকের আওয়াজ পাবেন, নানা রকম গানের ট্রেন্ডিং গানের শুনতে পারবেন। এখানে কিন্তু সেরকম না। এখানে আপনি গান শুনতেই পাবেন না, আর পাবেন শুধু মানুষের কলরব, হাসি ঠাট্টা এইসব। এই যে কী সুন্দর মাঠটা, আর দেখুন কত লোক এসেছে। আমরা তাও আস্তে আস্তে লেট করে ফেলেছি। এখানে কিন্তু ষষ্ঠীর পুজো হয়ে গেছে। একটু যখন অ্যানাউন্সমেন্ট করে তখন হয়তো আপনি শুনতে পাচ্ছেন, কিন্তু সারাক্ষণ যে মাইক বাজছে, গান বাজছে, সেটা কিন্তু এখানে হয় না। এখানে শুধু কি সুন্দর হাসি ঠাট্টা, বন্ধুর সাথে গল্প চলছে। এক একটা গ্রুপ মিলে অনেকজন দেখতে আসে, সেখানেও হাসি ঠাট্টা চলছে। আর এখন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানেও যে মিউজিক বাজছে সেটা কিন্তু এইটুকুনির মধ্যেই সীমাবদ্ধ। অনেকটা লাউড স্পিকারে যে বাজানো হচ্ছে সেটাও না। খুব সুন্দর সাংস্কৃতিক প্রোগ্রামটা হলো। একটা ছোট বাচ্চা মেয়ে কী সুন্দর পারফরমেন্স করলো, ওটা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। আমার শর্ট ভিডিওতে আছে সেটা। আর কী সুন্দর মায়ের মুখ দর্শন করলাম ষষ্ঠীর দিনে, ভীষণ ভালো লাগলো। তারপরেই আমরা গেলাম যে দুপাশে যে স্টল বসেছে সেগুলো দেখতে, কি এসেছে। আর এখানেও একটু বসে পর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম, কারণ এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে ছোটোবেলার কথাও অনেক কিছু মনে পড়ে গেল। আমাদের পাড়ার পুজো তো এরকম ষষ্ঠীর দিনে খুব সুন্দর সুন্দর হতো, পারফরমেন্স করতেও হতো মাঝে মধ্যে। তো করে পরে খুব ভালো লাগতো, সেগুলোই মনে পড়ে যাচ্ছিলো। আর এই যে দেখছেন সাদা কালারের যে স্টলগুলো বসেছে, তার মধ্যে রয়েছে খাবারের দোকান। তারপরে আমাদের মেয়েদের সবচেয়ে প্রিয় জিনিস যেগুলো অর্নামেন্ট, এত সুন্দর সুন্দর অর্নামেন্টগুলো যে পাওয়া যায়, সোনার থেকেও দামি বলে মনে হয় আমার এই জিনিসগুলো। কি সুন্দর ম্যাচিং খুব সুন্দর সুন্দর, প্রতিবারই দেখি নতুন কিছু এসেছে এবং নিতে ইচ্ছে করে। কিন্তু এই প্রথমবার হলো যা আমি কিচ্ছু কিনিনি। নালে আমি ছোটো থেকে, মানে ছোটো বলতে আমি যখন ক্লাস 9-10-এ পড়ি সেই সময় থেকে একটু মেয়েদের একটু সাজা গোজার একটু বেশি ইচ্ছা হয় না? সেই সময় যখনই মেলা যেতাম বা কোনো কিছু অনুষ্ঠান এরকম বসতো, কিছু না কিছু একটা কিনতেই হবে। আমার 14 বছর এই ব্যাঙ্গালোরে হয়ে গেল, তার মধ্যে 2 বছর প্রথম 2 বছর তো আমি ওয়েস্ট বেঙ্গলে এই পুজো দেখেছি। আর কিন্তু তারপরে কিন্তু আমি এসেছি, মানে এই 12 বছর কিন্তু আমি এখানেই পুজো দেখছি। আর এই পুজো দেখে আমার এখানের পুজোটাই ভালো লাগতে শুরু করে দিয়েছে। আর এখানে দুপাশে রয়েছে কিন্তু খাবারের দোকান। আমি আর অহন মিলে এখন বেরিয়েছি কী খাবার খাওয়া যায়। মানে আমরা একটা প্ল্যান করেছিলাম সন্ধেবেলায় আমরা এইসব খাবো, আমি আর অহন মিলে। তো অহনের যেটা খুব ফেভারিট সেটা হচ্ছে আলুর টুইস্ট। মানে প্রথম নাম্বার 1-এ এখন আলুর টুইস্টে আছে। তো এই আলুর টুইস্ট তো খেতেই হবে। তো এই আলুর টুইস্টের অনেক লাইন ছিল, তো আমরা পেয়ে গেলাম। তারপরেই একটু দাঁড়াতে হয়েছে। তো আলুর টুইস্ট আপনাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যখন অহন অনেক ছোট ছিল তখন ইন্দিরানগরে প্রথম এই আলুর টুইস্ট খেয়েছিলাম। তখন দাম অনেক টাকাই ছিল, কিন্তু এখন দেখছি 100 টাকা হয়েছে। বেশ ভালো লাগে। তারপরে এখন আমাদের সেকেন্ড খাবার হচ্ছে ফুচকা। তো এইখানে ফুচকা স্টল দেখতে পাচ্ছি না, আইসক্রিমের রয়েছে। তো আমরা দেখছি বাইরে আছে ফুচকা স্টল, তো সেখানে গিয়ে খাবো। বেশ সুন্দর আমাদের সন্ধ্যেটা